আপনি কি জানেন এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে প্রতি ৩ জন পিছু একজনের লিভারে চর্বি জমেছে? হয়তো অনেকে ফ্যাটি লিভার বা লিভারের চর্বি জমাকে একটি সাধারণ সমস্যা হিসেবে ভেবে থাকেন। কিন্তু আসলে এটি কিন্তু একটি সাইলেন্ট কিলার। আজকের আমরা এই ভিডিওতে এই সাইলেন্ট কিলারের মুখোশ খুলবো। আমরা জানবো যে ফ্যাটি লিভার আসলে কি, এটি কত প্রকারে হয়, কিভাবে এখান থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং না বাঁচলে কত রকম ভয়ঙ্কর পরিস্থিতির আপনি শিকার হতে পারেন। সঠিক শুনেছেন, ফ্যাটি লিভার থেকে কিন্তু অনেক রকম প্রবলেম দেখা যেতে পারে। আপনার কিডনি ফেলিয়ার, হার্ট ফেলিয়ার, লিভার ফেলিয়ার থেকে শুরু করে মৃত্যু অবধিও আপনাকে কিন্তু ফ্যাটি লিভার একটা সময় ফেলে দিতে পারে। আপনি হয়তো প্রথম দিকে ভাবছেন যে আমার অল্প অল্প গ্যাসের সমস্যা, পেটের ওপরের দিকে ডান দিকে হয়তো ফোলা ভাব বা হালকা হালকা ব্যথা, পায়খানার অসুবিধা, এগুলোকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু হয়তো ভেতর ভেতর বাসা বাঁধছে ফ্যাটি লিভারের মতো একটি মারণ রোগ। তাই ফ্যাটি লিভারের বিষয়ে পুরো জানতে আপনারা পুরো ভিডিওটি দেখুন। ফ্যাটি লিভারের বিষয়ে জানতে আমাদেরকে প্রথমে জানতে হবে লিভার কি বা যকৃৎ কি। অ্যাকচুয়ালি লিভার বা যকৃৎ আমাদের শরীরের সবথেকে বড় একটি অঙ্গ। এটি একটি খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি একটি ভয়ঙ্কর সুপার ফ্যাক্টরি বা স্মার্ট ফ্যাক্টরির মতো আমাদের শরীরকে সবসময় চনমনে করে রাখতে হেল্প করে। অ্যাকচুয়ালি লিভারের কাজ হলো শরীর থেকে বিভিন্ন টক্সিনকে দূর করা, আমাদের হজমে সাহায্য করা এবং রক্তের বিভিন্ন জিনিসকে ভারসাম্যে বজায় রাখা। আরো অনেক কাজই কিন্তু আমাদের লিভার করে থাকে। সাধারণত লিভারের মধ্যে 5% চর্বি আগে থেকে উপস্থিত থাকে, কিন্তু যখন চর্বির পরিমাণ লিভারের ওপরে 5%কে ছাড়িয়ে যায় তখন আস্তে আস্তে এটি ফ্যাটি লিভারের দিকে যেতে থাকে। এবং লিভারে কোনো রকম সমস্যা হলেই কিন্তু আমরা তখন নিজেদের ডাইজেস্টিভ সিস্টেম বা হজম পরিপাকে কোনো সমস্যা দেখে থাকি। এই লিভারকে বাঁচিয়ে তোলার জন্যই আজকে আমাদের এই ভিডিও। ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমরা দুটি প্রকার সাধারণত দেখে থাকি। প্রথম প্রকারটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এটি বেসিক্যালি যেই মানুষরা অ্যালকোহলে আসক্ত বা মদ্যপানে আসক্ত তাদের ক্ষেত্রে দেখা যায়, এবং অ্যালকোহল খাওয়ার কারণেই কিন্তু এই অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়ে থাকে। কিন্তু আজ আমাদের এটি আলোচ্য বিষয় নয়, বরং আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় প্রকার নিয়ে, যেটি কিনা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ফ্যাক্টর। এই মুহূর্তে বিশ্বে খুবই প্রচলিত এবং খুবই খারাপভাবে মানুষ তাতে ভুগছে, যেটিকে আমরা বলে থাকতাম আগে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যাকে এখন সায়েন্টিস্টরা নাম দিয়েছে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ। কেননা এখন এটা জানা গেছে অনেক রিসার্চের পর যে শুধুমাত্র লিভারে ফ্যাট জমছে এটাই কোনো ইস্যু না বা এটাই কোনো প্রবলেম না, বরং শরীরের পুরো মেটাবলিক ফাংশনকে একটা ডিসফাংশনে রূপান্তরিত করছে এই ডিজিজটি। এবং এছাড়াও অনেক কিছু ডায়াবেটিস বা হাইপারটেনশনের সঙ্গে জড়িত রয়েছে। তাই এর নাম এখন থেকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। আজ এটি আমাদের প্রধান আলোচ্য বিষয়, কেননা এটি একটি মারাত্মক মারণ রোগ হয়ে দাঁড়িয়েছে। চলুন আমরা জানি যে কিভাবে এ থেকে আমরা বাঁচতে পারবো এবং এটি আসলে গুরুত্বপূর্ণভাবে কেন আমরা দেখছি না। আমরা আলোচনা করব কি কি স্টেজে আসলে এই ফ্যাটি লিভারটি হয়ে থাকে। কেননা প্রথম স্টেজে কিন্তু আসলে জাস্ট ফ্যাটটি লিভারের উপরে জমতে থাকে, অর্থাৎ স্বাভাবিক যে 5% ফ্যাট লিভারে থাকার কথা তার থেকে আস্তে আস্তে ফ্যাটটি বাড়তে থাকে, যেটিকে আপনাদেরকে একটু আগে আমি বললাম। সেটির নতুন নামকরণ হয়েছে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক ফ্যাটি লিভার বা ফ্যাটি লিভার ডিজিজ। এই জিনিসটি কিন্তু অতটা আমাদেরকে সিমটম দেয় না বা লক্ষণ দেয় না, আমরা অত বেশি বুঝতে পারি না যে এই জন্য আমাদের কোনো প্রবলেম হচ্ছে। আমাদের হয়তো গ্যাসের একটু ইস্যু হয় বা ডাইজেস্টিভ কোনো প্রবলেম হয়। এবার আমরা এর স্টেজ 2 তে যাব, যেটিকে আমরা অ্যাকচুয়ালি ম্যাশ বলে থাকি, বা এটাকে বলা হয় মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটো হেপাটাইটিস। এর অর্থ হলো ফ্যাট প্লাস ইনফ্লামেশন বা প্রদাহ। অর্থাৎ লিভার ফ্যাট জমতে জমতে একটা সময় সেখানে ইনফ্লামেশন শুরু হয় বা প্রদাহ শুরু হয়, অর্থাৎ হচ্ছে যকৃতের বিভিন্ন কোষ আস্তে আস্তে ড্যামেজের দিকে যেতে থাকে বা ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার সময় কিন্তু অনেক রকম স্কার টিস্যু তৈরি হয় বা লিভারে আস্তে আস্তে ফাইব্রোসিস হয়, যেটি আস্তে আস্তে এর পরের ভয়ঙ্কর পরিণতি থেকে লিভারের দিকে নিয়ে যায়। সেটি হলো সিরোসিস, যেটা থার্ড স্টেজ। এই লিভার সিরোসিস হলো একটি মারণ অবস্থা, যেখান থেকে ফিরে আসার পরিস্থিতি খুবই খারাপ। এখান থেকে আর মানুষকে ফেরানো যায় না, কেননা লিভার আস্তে আস্তে সিরোটিক হয়ে ড্যামেজের দিকে যেতে থাকে। এই তিনটে স্টেজে কিন্তু ফ্যাটি লিভারকে আমরা এক্সপ্লেন করলাম। আশা করছি আপনারা বুঝতে পারলেন যে ফ্যাটি লিভার না দেখা হলে কতটা ভয়ঙ্কর একটি রোগ। ফ্যাটি লিভারের ক্ষেত্রে আসলে কি কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে সেটি জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলুন আমরা দেখে নিই কি কি কারণে আসলে আমাদের শরীরের লিভারের চর্বি জমার সমস্যাটি হয়। প্রথম কারণ হলো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। রক্তে যখন সুগারের পরিমাণ বেড়ে যায় বা শর্করার মাত্রা উচ্চ পরিমাণে যায়, তখন কিন্তু আমাদের লিভারে প্রেশার বেশি পড়ে এবং সে আস্তে আস্তে ফ্যাটি লিভারের দিকে যেতে থাকে। 2 নম্বর কারণ হলো হাইপারটেনশন, অর্থাৎ উচ্চ রক্তচাপ। যখন বেশি প্রসেস রক্তকে লিভার করে তখন কিন্তু লিভারের উপর প্রেশার আরো বেড়ে যায়, যে জন্যও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। পয়েন্ট নাম্বার 3 হলো
ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, অর্থাৎ খারাপ যে ধরনের আমাদের রক্তে ফ্যাট আছে, ব্যাড ফ্যাট আছে, সেগুলি আস্তে আস্তে বেড়ে যায় এবং লিভারের উপর চাপ বৃদ্ধি করে সেখানে খারাপ চর্বিটি জমতে থাকে বা ফ্যাটি লিভার হয়। 4 নম্বর কারণ হলো যখন আমাদের ভালো যেগুলো ফ্যাট রয়েছে, গুড ফ্যাট রয়েছে, সেগুলো আস্তে আস্তে কমে যায়। আমাদের শরীরে কিন্তু খারাপের মতো কিছু ভালো ফ্যাটও থাকে যেগুলি আমাদের লিভারকে হেল্প করে, ব্রেনকে হেল্প করে, হার্টকে হেল্প করে। সেগুলি কিন্তু খারাপ ফ্যাট বাড়লে ভালো ফ্যাট কমে বা আমাদের ইনটেক ক্যাপাসিটি কম হয়, তখনও কিন্তু আস্তে আস্তে ফ্যাটি লিভার বা লিভারের চর্বি বেড়ে যেতে পারে। এবং 5 নম্বর বা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ফ্যাটি লিভারের মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো মেদ জমা বা ওবেসিটি। মেদ জমে যাওয়া, অর্থাৎ শরীরে অন্যান্য অঙ্গে প্রত্যঙ্গে শরীরের বাইরে কিন্তু চর্বি জমে গেলে ফ্যাটি লিভার অবশ্যম্ভাবী হয়ে থাকে। তাই এই 5টি কারণকে আপনারা যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, বা কোনো একটি হয়েও যদি থাকে সেটিকে চেষ্টা করুন আস্তে আস্তে কন্ট্রোলে রাখার। এবং সবথেকে বড় ভয়ঙ্কর যে তথ্য আপনাদেরকে দিতে চলেছি, শুনলে হয়তো আপনাদের গা শিউরে উঠবে, যে ফ্যাটি লিভারের কারণে কিন্তু মানুষের লিভার ফেলিয়ার হয়ে মারা যায় না, বরং হার্ট ফেলিয়ার বা কিডনি ফেলিয়ার হয়ে মারা যায় থাকে। এতক্ষণ আপনারা যা কিছু শুনলেন তাতে আমি আশা করছি ফ্যাটি লিভার বিষয়টি আপনাদের কাছে এখন অনেকটি সুস্থ বা স্বাভাবিক হয়ে উঠেছে বোঝার জন্য। কিন্তু হয়তো ফ্যাক্টটা জানার পর আপনারা একটু চিন্তিত বা খুব বেশি ভাবছেন যে আমার ফ্যাটি লিভার আছে, কি করা যায়, বা এটি কোন স্টেজে আছে, বা আমার ফ্যাটি লিভার হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এখানে আপনাদের জন্য একটা গুড নিউজও রয়েছে। সেটি হচ্ছে ফ্যাটি লিভার যদি প্রথম স্টেজে বা ম্যাশ অবধিও, দ্বিতীয় স্টেজ অবধিও যদি আপনি ধরে নিতে পারেন যে এটি আপনার সমস্যা, আপনারা সঠিক ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এটি থেকে অনেকটা সুস্থতা ফিরিয়ে আনতে পারবেন। কেননা আমাদের হোমিওপ্যাথিতেও কিন্তু অনেক ভালো ভালো ফ্যাটি লিভারের পেশেন্টকে আমরা সুস্থ করে থাকি, এবং তার সাথে কিন্তু খাদ্যাভ্যাস, জীবনযাত্রা খুবই ইম্পর্টেন্ট। তাই এখন আমি আপনাদেরকে জানাতে চলেছি যে যদি ফার্স্ট স্টেজে থাকে, অর্থাৎ জাস্ট আপনার লিভারে চর্বি জমেছে, এই পরিস্থিতিকে কিন্তু 100% ফিরে আসা সম্ভব যদি আপনার মনে সঠিক জোর থাকে এবং ইচ্ছে থাকে যে ফ্যাটি লিভার মুক্ত নিজের জীবনকে গড়ে তুলতে। তাই কোনো জাদুকরী ওষুধ নয়, কোনো ম্যাজিক রেমেডি নয়, বরং আমি আপনাদেরকে সঠিক উপায় বলবো, 3টি ম্যাজিক পয়েন্ট বলবো, যার মাধ্যমে আপনি ফ্যাটি লিভার থেকে ফিরে এসে সম্পূর্ণ সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হতে পারেন। টিপস নাম্বার 1 বা পয়েন্ট নাম্বার 1, সেটি হলো সঠিক খাওয়া দাওয়া করা। খাওয়া দাওয়াতে কোনো রকম এক্সট্রা ফ্যাট, ব্যাড ফ্যাট আপনি নিচ্ছেন কিনা সেটা দেখে নেয়া। আপনার যতটা ক্যালোরি প্রয়োজন তার থেকে বেশি ক্যালোরি আপনি গ্রহণ করছেন কিনা সেটা দেখে নেয়া। অর্থাৎ খাবার দাবারকে কন্ট্রোল করা। আপনার যদি একটু ওবেস হয়ে থাকেন বা একটু আপনার হেলদি হয়ে থাকেন বেশি, সেক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে যে আপনার যতটা পেট ভরানোর জন্য খাবার খাওয়া দরকার তার থেকে একটু কম খাওয়া, খিদে রেখে খাবার খাওয়া, যাতে আপনার বডি ভেতরের ফ্যাটকে বার্ন করার সময় পায়। পয়েন্ট নাম্বার 2, সেটি হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম করা। প্রত্যেক দিন যদি আপনি সঠিকভাবে ব্যায়াম করে থাকেন বা যোগা করে থাকেন, বডি ফ্যাটের সঙ্গে সঙ্গে লিভার ফ্যাটও কিন্তু গলবে। এটা কিন্তু কখনো সম্ভব নয় যে শুধুমাত্র লিভারের ফ্যাটই আপনার গলবে, বডি ফ্যাট গলবে না, বা হাতের ফ্যাট গলবে, পায়ের ফ্যাট গলবে না। এটা না, সায়েন্টিফিক ওয়ে হচ্ছে পুরো বডির ফ্যাট একসঙ্গে কমানো, একসঙ্গে কন্ট্রোল করা। সর্বশেষ পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো শরীরের ওজন নিয়ন্ত্রণ করা। যদি আপনার হাইট অনুযায়ী আপনার শরীরের ওজন পরিমাণের থেকে বেশি হয়ে থাকে, এটি কিন্তু অন্যতম একটি কারণ যে আপনার ফ্যাটি লিভার হয়েছে। বরং আপনি নিজের ওজনকে নিয়ন্ত্রণে আনুন, বিভিন্ন উপায়ে চেষ্টা করুন নিজের ওজনকে কমানোর। গবেষণায় দেখা গেছে যদি আপনার ওজন 5 থেকে 7% আপনি কমাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ফ্যাটি লিভারের সেকেন্ড স্টেজ অর্থাৎ ম্যাশ পর্যন্ত ব্যাক দিকে ফিরে আসতে পারে, অর্থাৎ আপনি সুস্থতার দিকে এগিয়ে যেতে পারেন। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে জেনে নিলাম যে ফ্যাটি লিভার কি, এর কারণ কি, কিভাবে এটিকে কন্ট্রোল করা যায়, ইত্যাদি ইত্যাদি। আশা করছি আপনারা ব্যাপারটা নিয়ে সম্পূর্ণভাবে এখন অবগত এবং বুঝতে পারছেন যে ফ্যাটি লিভার আসলে কি। আমি বলতে চাই এটাই যে আসলে সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনধারার মাধ্যমে কিন্তু অনেক রোগকেই কন্ট্রোল করা সম্ভব। সবসময় ওষুধ ওষুধ করে কিন্তু কোনো লাভ নেই। অনেকে ভাবেন যে ওষুধ খাবো সুস্থ হয়ে যাব, আবার এদিকে খাদ্যাভ্যাসে কোনো চেঞ্জ করবো না, ভুলভাল খাবার খাবো, অসুস্থভাবে জীবনযাপন করবো, তাহলে কিন্তু যদি ওষুধে কাজও করে একটা টাইম পরে সেটার কাজ করবে না, বা একটা রোগ সেরে গিয়ে আবার সেটি আপনার কাছে ফিরে আসবে। তাই চেষ্টা করুন সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাপনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার, যাতে আপনি সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, নিজের প্রিয়জনদেরকে আপনার ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন আমাদেরকে আরো কোনো ভিডিও জানতে বা পেতে, এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল।